আমি আজকে নিয়ে এসেছি সেই ভাইরাল ফুডিংয়ের রেসিপি। চলুন তাহলে পুরা প্রস্তুত প্রণালীটা দেখে নিই। আমি এখানে 3টা ডিম ব্যবহার করছি। দেখুন আমি ডিমটাকে এই যে বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। যে যেমন চিনি খাইতে পছন্দ করেন তেমনভাবে দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিব হাফ গ্লাস এই যে পানিটা ডিমটা দিয়ে স্বাদ মতো দিয়ে দিব লবণ। আপনারা কেউ যদি লবণ না খাইতে পছন্দ করেন দেওয়ার দরকার না, আমি খেতে পছন্দ করি এই জন্য দিয়ে দিছি। এখন দিয়ে দিব আমি গুঁড়া দুধ। আমি এখানে 4 চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি। এখন আমি একটা হ্যান্ড ওয়াশ দিয়ে এই যে ভালো করে মিশাই নিব। আমার মিশানো হয়ে গেছে। আমি এখানে হাঁড়িতে একটা টিস্যু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্রেনার দিয়ে বাটিটাকে বসিয়ে দিব। খুবই কম সময়ে 3 মিনিট আমি এই পুডিংটা বানিয়ে নিয়েছিলাম। আপনারা বাসায় খুবই সহজে এই পুডিংটা বানিয়ে নেবেন। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি ক্যারামেল বানিয়ে নিব। দেখুন আমি ক্যারামেল বানাই নিচ্ছি। অনেক মজার একটা পুডিং বানাইছি। আপনারা যদি গেস্ট আছে বাসায়, গেস্টকে বসিয়ে রেখে আপনারা এই একটা পুডিং বানিয়ে দিবেন। দেখুন আমি একটা সলাস দিয়ে দেখাচ্ছি এত সুন্দর পুডিংটা হয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এত সুন্দরে কেটে নিচ্ছি। দেখুন আমি উপর দিয়ে এখন ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। এই যে কত সুন্দর আমার ক্যারামেলের কালারটা হয়েছে। আমি আপনাদের একটু সামনের থেকে দেখাই দিচ্ছি কত মজা হয়েছে এই পুডিংটা। অনেক মজার একটা পুডিং বানাইছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।